আজকের গল্প আরশোলার ব্যবসা। আলিপুরের গাঙ্গুলি বাড়িতে এমনিতে বিশেষ কিছু ঘটে না। সকালবেলা চা, দুপুরে শাশুড়ি বৌমার গল্প, রাতে বাড়িতে ঘটা বিভিন্ন কাণ্ডের সালিশি সভা, এই নিয়েই বাড়ির মানুষের দিন কেটে যায়। সেই বাড়ির মেয়ে পুপু গ্র্যাজুয়েশন শেষ করেই হঠাৎ এমন ব্যবসা শুরু করবে, এ খবর জানাজানি হলে চায়ের কাপ পড়ে যেত, বিস্কুট গলায় আটকে যেত, বা কেউ হয়তো ভয়ে দরজা বন্ধ করে দিত। আর পাড়ার লোক তো ছিছি বলে হয়তো একঘরে করে রাখত বা হাসাহাসি করত। এইসব সাত পাঁচ ভেবেই পুপু বাড়ির কাউকে কিছু জানায়নি। তাই বাড়ির লাগোয়া সেই পুরনো টিনের ছাউনি দেওয়া বন্ধ ঘরটা পরিষ্কার করে সে কারখানা খুলেছে। ঘর পরিষ্কার করতে গিয়ে প্রথম দিনই 5টা হাঁচি দিয়েছিল পুপু। তারপর বলেছিল, এই ঘরটা এমন চকচকে করব যে আরশোলাও লজ্জা পাবে। আর ঠিক সেখান থেকেই শুরু হলো পুপুর আজব ব্যবসা, আরশোলা চাষ। প্রথম পুপু নিজেই ভয় পেত। ও রাতে ঘুমাতে গেলে মনে মনে বলতো, এই ব্যবসার কথা কোনোভাবে কেউ জানতে পারলে আমার পিঠের চামড়া তুলে রৌদ্রে শুকোতে দেবে। কিন্তু ব্যবসা করতে গেলে রিস্ক তো নিতেই হবে, এই ছিল পুপুর যুক্তি। 1 মাসের মধ্যেই পুপুর ব্যবসা বেশ জমে উঠল। মাঝারি উচ্চতার ফর্সা গোলগাল মুখ, টানা চোখ আর উঁচু গালের এক যুবক মাঝে মধ্যেই এসে আরশোলা প্যাকেট নিয়ে যায় আর টাকা দিয়ে চলে যায়। সব কিছু নিঃশব্দে, যেন গাঙ্গুলি বাড়িতে কোনো রহস্য ব্যবসা চলছে। কিন্তু রহস্য বেশি দিন রহস্য থাকে নাকি? রমা কয়েকদিন ধরেই খেয়াল করছিল, এই ছেলেটি যেদিন আসে সেদিনই পুপু অন্য মুডে থাকে। রমার মনে সন্দেহ হলো, পুপুটা আবার কি কোনো কাণ্ড ঘটাচ্ছে, কে জানে। রমা শান্তনুকে বলল, কিন্তু শান্তনু কাঁধ ঝাঁকিয়ে বলল, আরে দূর, পুপুকে বেশি সিরিয়াসলি নিও না তো, হবে কোনো বন্ধু। রমার মন মানল না। সে গিয়ে শাশুড়িকে সব খুলে বলল। অনুপমা দেবী ভয় পেয়ে গেলেন। তারপর বললেন, পুপু কি কোনো বাজে কাজে জড়িয়ে পড়েছে, নাকি কোনো বাজে দলে সঙ্গে পড়েছে? আবার বলছো টাকা নিচ্ছে। হায় রে ভগবান, মেয়েটা আবার কি শুরু করেছে? শেষমেশ ঠিক হলো, ছেলেটা যেদিন আসবে সেদিনই হাতে না হাতে ধরবে। পরপর 3 দিন ছেলেটা এলো না, কিন্তু চতুর্থ দিন ওই ছেলেটি এলো। পুপু যখন তাকে লাল রঙের প্যাকেট ধরিয়ে দিচ্ছিল, ঠিক তখনই অনুপমা দেবী এবং রমা বাঘিনীর মতো সামনে এসে দাঁড়ালেন। পুপু একেবারে থতমত খেয়ে গেল। অনুপমা দেবী গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, প্যাকেটে কি আছে পুপু? পুপু তাড়াতাড়ি বলল, তেমন কিছু না মা, ওই কটা ডালের বড়ি। তুমি ভালো ডালের বড়ি বানাও তো, তাই দিচ্ছিলাম। রমা মুখে হাসি নিয়ে বলল, ও তাই? তা এইটুকু কেন দিয়েছিস? ঘরে তো অনেক আছে, দে প্যাকেটটা, আমি প্যাকেটটায় ভরে দিই। এই বলে রমা প্যাকেটটা নিতে যাচ্ছিল। পুপু আর্তনাদ করে বলল, না না বৌদি, যথেষ্ট দিয়েছি, আর লাগবে না। অনুপমা দেবী কোমরে হাত দিয়ে বললেন, রমা প্যাকেটটা নে, দেখ কতটা বড়ি দিয়েছে, বড়ি কম হলে ঘর থেকে এনে দে। রমা ছেলেটির কাছ থেকে প্যাকেটটা ছিনিয়ে নিল এবং মুখটা খুলতেই রমা আকাশ ফাটানো চিৎকার দিয়ে প্যাকেট ছুঁড়ে ফেলে দিল। ই! অনুপমা দেবী দেখতেই তারও আত্মারাম খাঁচাছাড়া অবস্থা। ওরে বাবা গো, এগুলো এখানে কেন? তাদের চিৎকারে শান্তনু আর সৌম্য ছুটে এলো। শান্তনু কপাল কুঁচকে বলল, চেঁচামেচি কিসের? কি হয়েছে তোমাদের? সৌম্য নাক সিটকিয়ে বলল, এত মরা আরশোলা এখানে কোথা থেকে এলো বৌদি? শান্তনু দেখে হাঁ হয়ে গেল। তখন রমা কাঁপতে কাঁপতে পুপুকে দেখিয়ে সব ঘটনা খুলে বলল। শান্তনু রেগে লাল হয়ে গেল। ঠিক তখনই ছেলেটি মিনমিন করে বলল, দিদি তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে, আরশোলা না পেলে মালিক খুব রেগে যাবেন। শান্তনু কিছু বলার আগেই পুপু বলল, ওয়েট দাদা, আগে চাউতাককে আরশোলাগুলো দিয়ে দিই, তারপর সব কথা বলবো। এই বলে পুপু হুড়মুড় করে আরশোলাগুলো প্যাকেটে ভরে চাউতাকের হাতে ধরিয়ে দিল।
বদলে ছেলেটা 500 টাকার করকরে নোট পুপুর হাতে দিল। যা দেখে বাড়ির সবাই চোখ তখন চড়ক কাজ। ঘরে ঢুকে শুরু হলো পারিবারিক আদালত। অনুপমা দেবী কোমরে হাত দিয়ে বললেন, কি শুরু করেছিস পুপু? পুপু আত্মবিশ্বাসের সঙ্গে বলল, মা, আমি আরশোলার ব্যবসা শুরু করেছি। কি? সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল। শান্তনু মুখটা সামনে নিয়ে বলল, কিসের ব্যবসা? ছ্যাবলামো মারার জায়গা পাস না? রমা অবাক হয়ে বলল, আরশোলার আবার ব্যবসা হয় নাকি? সৌম্য হেসে বলল, দিদি, তুই কি আরশোলা প্রাইভেট লিমিটেড খুলেছিস নাকি? অনুপমা দেবীর মুখ হা হয়ে গেল। পুপু কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি সত্যি বলছি, আরশোলার ব্যবসা শুরু করেছি। ওই টিনের ছাউনি দেওয়া ঘরটাতে আরশোলা চাষ করি, তারপর সেগুলো মার্কেটে বিক্রি করি। মার্কেট মানে হোটেলগুলোতে সাপ্লাই দিই। আর এই ব্যবসায় খরচ কম, লাভও বেশি। আমাদের দেশে এই ব্যবসার কম্পিটিশন নেই বললেই চলে। অনুপমা দেবী ক্ষেপে গিয়ে বললেন, তাই বলে আরশোলার ব্যবসা? লোকে শুনলে কি বলবে? পুপু কোমরে হাত দিয়ে বলল, মা, লোকের কথা ছাড়ো তো। জানো আরশোলাতে প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম থাকে। তার জন্যই তো চীন, থাইল্যান্ড, ভিয়েতনামের মানুষ খুব খায়। আমি রিসার্চ করেও দেখেছি, এই সমস্ত দেশের মানুষ যখন আমাদের দেশে আসে তখন ওরা এই খাবার খুব মিস করে। যেমন আমরা কোথাও গেলে মোচার ঘন্ট, পুঁই শাকের চচ্চড়ি মিস করি, তেমনি ওরাও করে। তাই এই ব্যবসা শুরু করেছি। শান্তনু দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝলাম। তা অন্য কোনো ব্যবসা ছিল না? পুপু মাথা এপাশ ওপাশ ঘুরিয়ে বলল, না। চপ শিল্পের থেকে এই ব্যবসা অনেক লাভজনক। অন্য ব্যবসা করতে গেলে লাইসেন্স, বড় ঝাঁ চকচকে জায়গা, যন্ত্রপাতি, কাঁচামাল, আরও কত কী লাগত। আর এটার জন্য শুধু দরকার একটু অযত্ন আর অন্ধকার ঘর। রমা অবিশ্বাস্য চোখে বলল, তা এই ব্যবসা কতদিন চলবে? পুপু চোখ পিটপিট করতে করতে বলল, কি বলছো কি বৌদি? ব্যবসা শুরু করেছি বন্ধ করে দেওয়ার জন্য? এই 1 মাস আমার ভালোই প্রফিট হয়েছে। আমি চেষ্টা করছি কিভাবে এই ব্যবসা আরও বড় করব, আর তুমি বলছো কতদিন চলবে? শান্তনু দীর্ঘশ্বাস ফেলে বলল, পাড়ার লোক শুনলে এবার থেকে আর গাঙ্গুলি বাড়ি বলবে না মা, বলবে আরশোলা বাড়ি। সৌম্য হাসতে হাসতে বলল, না রে দাদা, বলবে আলিপুরের আরশোলা বাড়ি। অনুপমা দেবী কপালে করাঘাত করে সোফায় বসে পড়লেন। রমা সর্বনাশ বলে মাথায় হাত দিয়ে তিনিও বসে পড়লেন। আর পুপু সদ্য পাওয়া 500 টাকা হাতে নিয়ে দেখতে লাগলো, টাকাটা জাল নয় তো? শেষ হলো আজকের গল্প। নমস্কার। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে গপ্প গল্প এই চ্যানেলটির পাশে থাকবেন।